নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি ডিমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সব সময় তো মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই ডিম দিয়ে এই দারুণ রেসিপিটি বানিয়ে নিন। গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সবার খুবই পছন্দ হবে। আমি এখানে 7-8টা মতো ডিম নিয়েছিলাম। আপনাদের যেরকম ফ্যামিলি মেম্বার ডিমের প্রয়োজন হবে আপনারা সেরকম ডিম নেবেন। আমি ডিমগুলো প্রথমে একটা কাচের বাটির মধ্যে ডিমটা ফেটিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, অল্প একটু নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নেব। প্রত্যেকটা ডিম আমি এরমভাবে ফেটিয়ে নিয়ে ডিমগুলো ভেজে নেব, অমলেট করে নেব ডিমগুলোকে। ডিমটা খুব ভালো মতো ফেটাতে হবে, তাহলে ডিমটা না ভালো ফ্লাপি হয়। তারপরে আমি একটা তড়কা প্যান নিয়েছি, তড়কা প্যানের মধ্যে ডিমটা দিয়ে দিলাম। তড়কা প্যানের মধ্যে ডিমটা করার সবথেকে কারণ হচ্ছে ডিমগুলো বেশ সুন্দর একটা শেপ আসে, গোল গোল থাকে। কিন্তু ওই তড়কা প্যানে ডিমটা ওল্টানোটা না আমার একটু প্রবলেম হচ্ছিল। তড়কা প্যানে আমি প্রথমবারই অমলেট করছি, ডিমটা ওল্টাতে সত্যি প্রবলেম হচ্ছিল। ডিমটা দেখুন কেরকম ভেঙে গেছে। ওই ডিমটা আমার হয়ে গেছিলো, নাবিয়ে নিয়ে আমি আরেকটা ডিম করে নিচ্ছি। তড়কা প্যানে আমার প্রথম দিকে যে কটা ডিম করেছি একটা দুটো, সেই ডিমগুলো এরকম ভেঙে ভেঙে যাচ্ছিলো। তারপরে ডিমগুলো আমার সুন্দর লাগছিলো, মানে গোল গোল ডিম খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। দেখুন এই ডিমটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবেই আমি প্রত্যেকটা ডিম ভেজে নেব। একটাই অনুরোধ করব বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আপনাদের কারোর ভিডিওই আমি স্কিপ করে দেখি না। ভিডিওটি স্কিপ করলে কী পদ্ধতিতে আমি রেসিপিটা রান্না করেছি সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর ভিডিওটি অবশ্যই দেখার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, এটা অনুরোধ রইল। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনাদের বাড়িতে যদি তড়কা প্যান থাকে তড়কা প্যানেও করতে পারেন, বা এমনিও কড়াইতেও করলে ডিম এরকম গোল গোল হয়। দেখুন প্রত্যেকটা আমার ডিম ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা গ্রেভি করে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেছে, লবঙ্গ আর এলাচ ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পর এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিই। যদি মাঝারি সাইজের পেঁয়াজ হয় তাহলে 2টো দেবেন। আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছিল, সেটা একটা দিয়েছি। দিয়ে পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটা টমেটো সরু সরু করে কেটে দিয়েছি। আদা রসুন বাটা দিয়েছি আমি এখানে 2 চামচ মতো, আর দিয়েছি লঙ্কা বাটা। লঙ্কা বাটা আমি এখানে 1 চামচ দিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী ঝালটা দেবেন। আমার মেয়ে যেহেতু অল্প অল্প করে একটু একটু করে ঝাল খাচ্ছে, সেই জন্য আমি এই পরিমাণ ঝালটা দিচ্ছি। দিয়ে মশলাটা খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটাও ভালো মতো মজে যায়। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছু গুঁড়ো মশলা, স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ, জিরে গুঁড়ো দিয়েছি ছোটো চামচের 1 চামচ, ধনে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সম্পূর্ণ রঙের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে 1 চামচ মতো দিচ্ছি। দিয়ে ভালো মতো আমাকে আবার মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমাকে মশলাটা কষিয়ে যেতে হবে। বন্ধুরা অনুরোধ করব, এইভাবে অবশ্যই একবার বাড়িতে ডিমের রেসিপিটা ট্রাই করবেন। গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলের দুর্দান্ত লাগবে খেতে। আর একটু ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো রান্না একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে তো ভালোই লাগে, একটু নতুনত্বভাবে। দেখুন আমি এটা কষাচ্ছি, মশলা কষানোর উপরেই কিন্তু পুরো রেসিপির স্বাদটা নির্ভর করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়। অল্প একটু জল দিয়ে মশলাটা আমি আরেকবার ভালো মতো একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এটা আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে আদা রসুন পেঁয়াজ টমেটো সবগুলো খুব ভালো মতো মজে যায়।
দেখুন কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম, সেই ঢাকনা দেওয়া ভিডিওটা করা হয়নি। মশলাটা ভালো মতো কষে যাওয়ার পর আমি এর মধ্যে যতটা পরিমাণ আমি গ্রেভি রাখতে চাই, রেসিপিটা ঝোল করব, সেই জন্য আমি এর মধ্যে সেই পরিমাণ মতো জল দিলাম। আর যেহেতু আমি ডিম ভাজাগুলো দিলে ডিম ভাজা অনেকটাই জল টেনে নেবে, সেই জন্যই আমি একটু বেশি করেই জল দিয়েছি। জল দিয়ে জলটা মিনিট 3-4 মতো ফুটলো, ঢেকে রেখেছিলাম। ফোটার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরও আমি কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব ঝোলটা। ধনেপাতা দেওয়ার পর তখন ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ডিমের অমলেটগুলো দিয়ে দেবো। দেখুন প্রত্যেকটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এগুলো দিয়ে আমাকে একটু ভালো মতো ফুটিয়ে নিতে হবে। কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তাই জন্য ঠিকঠাকভাবে ধরছে না। এগুলো দিয়ে এটা হালকা এটা একটু ফুটে যাবে। আর অবশ্যই এর মধ্যে সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে চিনি দেবেন। যাদের আপনাদের চিনি পছন্দ না তারা অবশ্যই চিনিটা স্কিপ করবেন। অল্প একটু চিনি দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটু ফুটতে দেবো। ফুটে গেলেই রেসিপিটা আমার রেডি হয়ে যাবে। একটা সার্ভিং প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে দেবো। গরম গরম এটাকে সার্ভ করে দেখুন বন্ধু, দেখতে যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও অতটাই অপূর্ব হয়েছিল। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে অনেক উৎসাহিত হই নতুন নতুন রান্না করার জন্য। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।